রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি একটা সুন্নাত চালু করলো, ভালো রীতি চালু করলো এবং ওই রীতি নীতির পদ্ধতির কেউ অনুসরণ করলো, তাহলে সে তো তার নেকি পাবেই এবং অন্যজন যে নেকি পাবে আল্লাহ ওই নেকি তাকে দিবেন। তাহলে সুন্নাতের অর্থ ভালো পথ না, মানে সুন্দর আমল দেখলেন, সুন্দর কাজ দেখলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা আলাইহি মিসলু উজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইউন। যেই ব্যক্তি কোনো মন্দ কাজ ইসলামে চালু করলো, সে তো তার গুনাহ পাবেই এবং যত লোক ওই মন্দের অনুসরণ করবে তত লোকের গুনাহ সে একাই পাবে। বলেন তো কার গুনাহ একাই পাবে? সবার গুনাহ। আপনি মনে করেন বন্ধুর সাথে একদিন গল্প করতেছেন, আড্ডা দিচ্ছেন, আড্ডা দিয়ে আপনি বললেন, এই তুমি কি জানো আজকে একটা গান রিলিজ হয়েছে? তো কি গান? এই যে এই গানটা রিলিজ হয়েছে, যাও ইউটিউবে যাও, সার্চ দাও লিখে, আপনি ওই গানটা বের করলেন। বের করার পরে বন্ধু ওই গানটা শুনলো। এখন আপনি বলতেছেন যে আমার আর কি গুনাহ হলো, বন্ধু তো গান শোনালাম, তাহলে শোনো। এখন ওই বন্ধু যত দিন, যত মাস, যত বছর ওই গান শুনবে, সে গুনাহ তো পাবেই, আর তার যত গুনাহ হবে সমস্ত গুনাহ আপনার একা হবে। আপনি মন্দ পথ চালু করলেন কেন? আপনি মনে করেন একটা ব্যভিচারের পথ খুলে দিলেন, আপনি একটা খারাপ পথ খুলে দিলেন, আপনি একটা অন্যায় পথ খুলে দিলেন, আপনি একটা জঘন্য পথ খুলে দিলেন, আপনি একটা পাপের পথ খুলে দিলেন। এখন আপনি ভাবতেছেন যে আমি তো আর পাপ করি না, ওরা করে। ওই যে মাঝে মধ্যে বলে যে প্রিন্সিপাল সাহেব, হাদিসের মধ্যে তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন পতিতাদেরকে দিয়ে নেতাদেরকে আনন্দিত করা হবে, আর সম্ভাষণ করা হবে, আর সম্মানিত করা হবে, আর স্বাগতম দেওয়া হবে। কাদেরকে? নেতাদেরকে। এজন্য দেখবেন স্কুল, কলেজ এবং বিভিন্ন জায়গায় অনেক কনসার্ট হয় না, নেতারা যায়, নেতাদের উপলক্ষে অনেক সুন্দর গান বাজনার আয়োজন হয়, আর করে দেয় কে? প্রিন্সিপাল। কইছে আমি তো আর গান শুনি না, আমি তো গান শুনি না। কই কে আপনি কে? আমি খুব ভালো পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার দাঁড়িয়ে আছে, আমি কিন্তু গান শুনি না। মানে গান শোনার ব্যবস্থা খালি করে দেই। তাহলে কি হলো? আপনি গান শোনেন না, তাতে তো আপনার কিছু আসে যায় না। আপনি নাচেন না, তাতে তো কিছু আসে যায় না। আপনি জিনা করেন না, তাতে তো কিছু আসে যায় না। কিন্তু আপনি যে একটা জিনার পথ খুলে দিলেন, এই কারণে যত মানুষ, যত পুরুষ, যত নারী জিনা করবে, সবার পাপ একাই আপনার কাঁধে আসবে। কেন আপনি এই মন্দ পথ চালু করলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি একটা ভালো কাজ চালু করে তাহলে তারও নেকি পাবে, যত মানুষ ওই ভালো কাজ করবে তত মানুষের নেকি একাই পাবে। আবার কেউ যদি একটা খারাপ কাজ, খারাপ পদ্ধতি চালু করে তাহলে সে তার গুনাহ পাবে এবং যত মানুষ তা অনুসরণ করবে তত মানুষের গুনাহ সে একাই পাবে। তাহলে সুন্নাহ শব্দের অর্থ পথ, পদ্ধতি ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ পথকেও সুন্নাহ বলে, ভালো পথকেও হাদিসের ভাষায় সুন্নাহ বলে। এরপরে সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো ওয়াহিয়া তরিকাতুল মুস্তাকিম, মানে সহজ সরল পথ। হিয়া তরিকাতুল মাসলুকা, প্রচলিত পদ্ধতি, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সুন্নাহ শব্দের দ্বিতীয় অর্থ আল উম্মাহ, মানে গোষ্ঠী, জাতি। যে কোনো গোষ্ঠী বোঝাতে, যে কোনো জাতি বোঝাতে সুন্নাহ শব্দের ব্যবহার হয়। যেমন ইমাম কুরতুবী
মুফাজ্জল থেকে বর্ণনা করেন যে আন্নাহাল উম্মা, সুন্নাত এর অর্থ হলো আল উম্মা মানে গোষ্ঠী বা জাতি। কিভাবে? তখন তিনি একটা কবিতা এনেছেন, কবিতার মধ্যে এসেছে মা আয়ানান নাসু মিন ফাদলিন কা ফাদলিহিম ওয়ালা রাআউ মিসলাহুম ফি সালাফিস সুন্নাহ। এর অর্থ হলো মানুষ নিজেদের সম্মানের মতো অন্যের সম্মানে সহযোগিতা করে না এবং পূর্ববর্তী আগের জাতিকে নিজেদের মতো করে দেখে না। তার মানে জাতি বোঝানোর জন্যেও আরবিতে সুন্নাহ শব্দের ব্যবহার হয়। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল ইমামুল মুত্তাবাউল মুতাম্মু বিহি, মানে অনুসরণীয় ইমাম। মানে আপনি যার অনুসরণ করবেন এই অনুসরণ করাটাকেও আরবিতে সুন্নাত বলা হয়। সুন্নাত শব্দের আরেকটা অর্থ হলো আত্তবিয়া, স্বভাব, প্রকৃতি। মানে মানুষের যে একটা স্বভাব থাকে, একটা প্রকৃতি থাকে, নিজস্ব গুণ থাকে, এটাকেও আরবিতে সুন্নাত বলে। সুন্নাত শব্দের আরেকটা অর্থ হলো আল ওয়াজ, মানে চেহারা, রূপ, কপাল, দুই ভুরু। কপালকেও আরবিতে বলে সুন্নাহ, দুই ভুরুকেও আরবিতে বলে সুন্নাহ, আবার রূপকেও আরবিতে বলে সুন্নাহ, আবার চেহারা এটাকেও আরবিতে বলে সুন্নাহ। যেমন সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল খত্তুল আসওয়াদ, কালো দাগ। মানে একটা মানুষের শরীরে যদি একটা কালো দাগ পড়ে